এটি একটি ভিভো Y20 সেট। এই ফোনটি চার্জও নেয় না, ফোন অনও হয় না। তো আমি দেখছি যে আসলে সমস্যাটা কি। দেখেন আমি চার্জারে লাগাইছি দেখেন অটো রিডিং নিচ্ছে, অটো শর্ট। তো এই ফোনটি চার্জে লাগালে শর্ট দেখাচ্ছে। দেখেন চার্জে লাগাইলে ওই যে দেখেন ব্যাটারি খুলে নিয়ে আমি সরাই ফেলেছি, তারপরেও সঠিক দেখাই। তো আমি এই ফোনটি মাদারবোর্ডটা খুলে নেব, খুলে নিয়ে পিসিবি হোল্ডার লাগিয়ে দেখবো, লাগিয়ে হটগানের টিনের প্যানেলগুলো উঠাই আমি কাজ করব। আসলে এই ফোনগুলো অনেক দিন বয়স, তো চলতে চলতে এক পর্যায়ে প্যানেলগুলো শক্ত এমনভাবে দেওয়া থাকে যাতে আমার ফোনগুলো আছাড় মারলে কোনো রকম প্রবলেম না হয়। আমি পিসিবি হোল্ডারে ফোনটা আটকে নিয়ে একটু পেস্ট দিয়ে নিয়েছি এবং আমাদের হটগানের তাপমাত্রা 350 থেকে 380 রাখবো। দেখেন হটগানটি চারিদিকে সমানভাবে ঘোরানো লাগবে, না ঘোরালে এক জায়গায় যদি হিট পড়ে তাহলে মাদারবোর্ড ফুলে যাবে। তো দেখেন আমি তোলার চেষ্টা করছি। আসলে ভিভো Y20 সেটটি অনেক শক্ত সেট, সহজে ফোনগুলো ফোল না যাতে অতিরিক্ত হিট না পড়ে। তারপরেও আমি 350 ভোল্ট দিয়ে চেষ্টা করছি যে ফোনটির প্যানেল সুন্দরভাবে তোলার জন্য। তো আমাদের এখানে মোবাইল ফ্ল্যাশিং, আনলকিং, আপনার ডেডবোর্ড রিপেয়ার সমস্ত কাজগুলি থেকেই আমাদের ঠিকানা কার্ভেস্টাঙ্গা কাউন্সিল মোড়, মল ক্লিনিক। আমি শাহাবুদ্দিন। এখানে আমরা বিভিন্ন মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো দেখেন আমি প্যানেলটি সুন্দরভাবে তুলে ফেলেছি। তোলার পরে এবার আমি সুন্দরভাবে ফোনটি ওয়াশ করে নেব। আগে প্রথমত মাদারবোর্ডটি আমি ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে আমি ফোনটি মাদারবোর্ডটি ওয়াশ করে আমি দেখেন ইতিমধ্যে দেখেন এই যে ক্যাপটি, বুথ ক্যাপটি আমি মাপছি, এই ক্যাপটি আমি শর্ট পেয়েছি। শর্ট পাওয়ার পরে আমি যখন থিনার দিয়ে আপনার ধোয়া দিয়েছি রজন দিয়ে, দেখেন আমি ওই যে কর্নারে যে ক্যাপাসিটারটা আছে ক্যাপাসিটারটা শর্ট, আর এই শর্ট থাকার কারণে ফুল মাদারবোর্ডটিকে সে ডেড করে রেখেছে, বন্ধ করে রেখেছে। এতটুকু একটা ক্যাপাসিটার, দেখেন এই ক্যাপাসিটার ফুল শর্ট, যে শর্ট থাকার কারণে ফোনে কোনো রকম চার্জ উঠছে না, চার্জিং লোগোও দেখাচ্ছে না এবং ফোনটির সমস্ত ডেট দেখাচ্ছে। তো আমি এবার মাদারবোর্ডটি সেটিং করে নিলাম, ব্যাটারিও লাগিয়ে দিয়ে চার্জার ইন করব। তো দেখা যাক শর্টটি আমাদের রিমুভ হয়েছে কিনা। তো না, দেখছি সুন্দরভাবে চার্জ নিচ্ছে, আমাদের চার্জারে ফোনটি সুন্দরভাবে চার্জ নিচ্ছে। তো আসলে পর্যায়ক্রমে সিস্টেম অনুযায়ী পর্যায়ক্রমে যদি আমরা কাজগুলি দেখি আমাদের প্রত্যেকটি কাজে সাকসেস হবে সম্ভব। এটি কাস্টমার যদি মাদারবোর্ডটি ইনটেক অবস্থানে এসে তো ফোনটি 90% হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি অন্য জায়গায় অন্য কোনো দোকানে দেখায় থাকে তো সেক্ষেত্রে ফোনগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো দেখেন চার্জিং লোগোটি দেখাইছে, দেখানোর পরে আমরা কিছুক্ষণ ফোনটি ব্যাটারিতে যেহেতু শর্ট ছিল, ফোনটি একেবারে ব্যাটারি ড্রেন হয়ে গেছে। তো আমি কাগজটা উঠাই ফেললাম, ডিসপ্লে নতুন কাগজ। কাস্টমার এই অবস্থা নিয়ে আসছিলো, ডিসপ্লে লাগাতে গিয়ে দেখে যে ফোনটি ডেড, চার্জও ওঠে না, ফোন অনও হয় না। তখন সে এই অবস্থায় ডিসপ্লে সহ আমার দোকানে নিয়ে চলে এসেছে। তো দেখেন চার্জিং লোগো দেখাচ্ছে। আমি আলাদাভাবে ব্যাটারিতে চার্জ করে নিয়ে আপনাদেরকে অন করে দেখাচ্ছি। যেহেতু অনেক সময় ব্যবধানে একটা ফোন আপনার ড্রেন হয়ে যায়, যেহেতু ব্যাটারি ওই দেখেন 6% চার্জ আমি করে নিয়েছিলাম। তো ফোনের লকটা আমি জানি না সেহেতু দেখলাম না সুন্দরভাবে টাচটিও কাজ করছে। আমি ফোনটি এবার সুন্দরভাবে ফিটিং করে নিয়ে কাস্টমারকে ডেলিভারি করে দেবো।